আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধ হচ্ছে গর্ভবতী ভাতা। এটা কতটুকু সত্য সেই প্রমাণটা দেখাবো আজকের এই ভিডিওতে। কারণ অনেকেই মেসেজ দিয়ে জানাচ্ছেন যে ভাই ভাতা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদেরকে ইউনিয়ন পরিষদে ফোন দিয়ে যেতে বলতেছে। আমরা যদি না যেতে পারি বা যদি না যাই কোনো সমস্যা হবে কিনা, ভাতা বন্ধ করে দেবে কিনা, বা ভাতার টাকা দিতে আনো তো দেরি করতেছে কেন, কবে আমরা ভাতার টাকা পাবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো পাই টু পাই দেওয়ার চেষ্টা করতেছি। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ একটা পয়েন্ট মিস করলে আপনার জন্য কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। গর্ভবতী ভাতার আবেদনের বিষয়ে প্রথমে কথা বলি। যারা এখন আবেদন করতে পারেন নাই বা যাদের 7 মাসে পড়তেছে বা বন্ধ থাকার কারণে সার্ভার যারা আবেদন করতে পারেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এই মাসেই কিন্তু আবেদনগুলো চলবে, আর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা শহর অঞ্চলে বসবাস করলে সিটি কর্পোরেশন অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। কী কী কাগজপত্র লাগতেছে এ বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওর হোম পেজে ভিডিওটা পেয়ে যাবেন, তো ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার আমরা কথা বলি কাদেরকে ফোন দিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেতে বলতেছে, বা যাদের এখনও ফোন আসে না তাদের করণীয়টা কী। তো বন্ধুরা, যাদেরকে ফোন দিয়ে বলেছে ইউনিয়ন পরিষদ যেতে, তারা অবশ্যই কিন্তু ইউনিয়ন পরিষদে যাবেন। কারণ নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের জন্য কিন্তু একদিনের কিন্তু ট্রেনিং রয়েছে, এবং মা এবং শিশুর জন্য তাদের পুষ্টিকর খাবারের পাশাপাশি শিশুর যত্ন কীভাবে নিতে হবে তাদের সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিবে। মা এবং শিশুর ভালোর জন্য কিন্তু এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। তো যাদেরকে ফোন দিয়ে ডাকতেছে তারা অবশ্যই কিন্তু ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে কিন্তু অবস্থান করবেন। কারণ যদি না যান তাদেরকে কিন্তু সমস্যা হলেও হতে পারে। আমি সিওরিটি দিয়ে বলতেছি না যে আপনাদের নাম কেটে দিবে বা আপনার ভাতা বন্ধ হয়ে যাবে, তবে যাদেরকে ফোন দিতেছে অবশ্যই কিন্তু আপনারা ইউনিয়ন পরিষদে একদিনের জন্য যে ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংয়ে গিয়ে সিগনেচার নিতেছে এবং আপনাদেরকে কিন্তু কিছু পরামর্শ দিতেছে। সেই পরামর্শ শুনে বাচ্চা এবং মায়ের দুজনের জন্য কিন্তু তারা ভালো একটা দিক নির্দেশনা তারা দিবে। তো সেটা অবশ্যই আপনারা কিন্তু তো বন্ধুরা সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবেন। তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। আর আপনাদের কিন্তু অবশ্যই প্রতিটা মায়ের কিন্তু সিগনেচার নেবে। যারা এই ভাতাগুলো পাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু যেতে হবে। যারা না যেতে পারতেছেন বা যেতে পারবেন না তাদেরকে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তাই সমস্যায় পড়ার আগে অবশ্যই আপনার হাতে সময়টা নিয়ে যখনই আপনাকে ফোন দিবে বা যে তারিখে যেতে বলবে সেই তারিখে কিন্তু আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে। তো মেন যে প্রশ্নটা, ভাতা কি বন্ধ হয়ে যাবে বা এখনও ভাতার টাকা দিতেছে না কেন, কবে থেকে টাকাটা দিবে। তো বন্ধুরা, সুখবর হচ্ছে ভাতা কিন্তু বন্ধ হচ্ছে না। যদিও আমি আপনাদেরকে টাইটেলে বলেছি যে বন্ধ হচ্ছে ভাতা, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। জাস্ট আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্যই এই টাইটেলটা লেখা। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভাতার টাকা কিন্তু বছরে 3 মাস পর পর দিত, তো ইদানিং কিন্তু কয়েক মাস ধরে কিন্তু প্রতি মাসের টাকা প্রতি মাসে দিতেছে। তো পে রোলের কার্যক্রম কিন্তু চলতেছে বা পে রোলের চিঠি কিন্তু আসতেছে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পে রোলে কিন্তু দেওয়া প্রায় শেষের দিকে। তো আপনাদের টাকাগুলো কিন্তু নির্দিষ্ট সময় চলে আসবে, চিন্তার কোনো বিষয় নাই। বা আপনাদের ভাতা যে বন্ধ হচ্ছে এরকমও না। তবে সবাইকে বলবো, যাদেরকে ফোন দিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় ডাকতেছে অবশ্যই আপনারা কিন্তু সেই নির্দিষ্ট তারিখে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় গিয়ে আপনারা কিন্তু একদিনের যে ট্রেনিংটা রয়েছে বা কর্মসূচিটা রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু অ্যাটেন্ড করবেন। কারণ এতে আপনার এবং শিশুর দুজনের জন্যই কিন্তু ভালো হবে। আর অবশ্যই কিন্তু সিগনেচারটা দিয়ে আসবেন, কারণ আপনি যে ভাতা নিয়মিত পাচ্ছেন বা আপনার কোনো সমস্যা আছে কিনা, বা আপনার টাকা অন্য কেউ নিতেছে কিনা, বা আপনার অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন কিনা, এই সকল সমস্যার সমাধান কিন্তু এই একদিনের কর্মসূচি যেটা রয়েছে তাদের উপরমহল থেকে কিন্তু অফিসাররা আসবে। তো তাদের সামনে কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলো বলতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান তারা কিন্তু ওই একদিনই করে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আর নির্দিষ্ট সময় কিন্তু ভাতার টাকা পেয়ে যাবেন। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে যারা এই প্রশ্নগুলোর আওতার মধ্যে রয়েছে বা এই প্রশ্নগুলো নিয়ে হিমশিম খাচ্ছে, ভাতার টাকা কেন দিতেছে না, বা ভাতা বন্ধ হয়ে যাবে কিনা, বা একদিনের যে কর্মসূচি বা ফোন দিয়ে ডাকতেছে না গেলে সমস্যা কিনা, বা আমি তো যেতে পারিনি আমার কি সমস্যা হতে পারে, তারা যেন এই বিষয়টা জানতে পারে। তো বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেট বা যে কোনো বিষয় যখনই যে আপডেটটা আসে ভালো খারাপ আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সেই তথ্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।